হাই এভরিওয়ান, আমি প্রীতি এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আর এই ঠান্ডাতে আমিও খুব ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি এই কনকনে ঠান্ডার মধ্যে বিশ্বকর্মা ঠাকুর দেখতে। অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, তোমরাও জেনে নাও। আমাদের এখানে মানে হচ্ছে বেগমপুর খসড়ায় এখন বিশ্বকর্মা পুজো করা হয়, মানে এটা হচ্ছে তন্তু বিশ্বকর্মা পুজো। আর অসাধারণ লাইটিং করে, এই লাইটিংগুলো প্রত্যেকটা আসে চন্দননগর থেকে। তোমরা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর পুজো দেখেছো, কলকাতায় দুর্গা ঠাকুর, আর এখানে এটা বিখ্যাত পুজো, এটা হচ্ছে তন্তু বিশ্বকর্মা পুজো। এই পুজোটা যেহেতু এই টাইমে করা হয় তার পিছনেও কারণ আছে। কারণটাও হচ্ছে, বলা হয় নাকি, মানে শোনা কথা, পুজোর আগে যে বিশ্বকর্মা পুজোটা হয় তখন এখানে মানে আমাদের এই বেগমপুরের খসড়ায় তাঁত বোনা হয়, তাঁতের জন্য এই বিশ্বকর্মা পুজোটা হয়। তো পুজোর আগে তো প্রচুর তাঁত বোনার কাজের চাপ থাকতো, তাই তখন পুজো করা হতো না। এখন কাজের চাপটা কম, মানে এই মাঘ ফাল্গুন মাসে, তো এখনই পুজোটা করা হয়। তো আমরা কনকনে ঠান্ডায় বেরিয়ে পড়েছি। লাইটিংগুলো তো অসাধারণ করেছে। আর এই পুজোটা হচ্ছে 19, 20, 21 তারিখ জানুয়ারি। আর এখানে যে প্যান্ডেলটা করেছে পুরোটাই হাতের কাজ করেছে, তোমরা দেখো, দেখলে খুব ভালো লাগবে। আর এই বিশ্বকর্মা পুজোর একটা বিশেষত্ব হচ্ছে এই ঠাকুরের দুটো হাত আছে। তোমরা দেখলে লক্ষ্য করবে যে এই ঠাকুরের কিন্তু চারটে হাত নেই, দুটো হাত আছে। আর এর ব্রাহ্মণ হচ্ছে ঘোড়া। আর এই লাইটিংটা জাস্ট জনরূপী করেছিল, অসাধারণ। তোমরা জাস্ট দেখো। ঠাকুর দেখা হয়ে গেলে শেষে যাব বিয়েবাড়ি। তো বিয়েবাড়ির ব্লগটাও তোমাদের সাথে অ্যাড করে নিয়েছি, দেখতে কিন্তু ভুলো না। আর এই লাইটিংগুলো প্রথমেই বললাম অসাধারণ করেছে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, আমার পরিবারের নতুন সদস্য, তারাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, যাতে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি আর তোমরাও সেইগুলো দেখতে পাও। চলো আরও কিছু কথা বলি। আমাদের এই বেগমপুরে তাঁত শিল্প খুব বিখ্যাত, মানে তাঁতের কাপড়। তো বেগমপুরে তাঁতের কাপড় যেহেতু বিখ্যাত, তো বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু পুজোর আগে ওই যে বললাম কাজের চাপের জন্য পুজোটা করা হয় না। আর যেহেতু এখানে যে তাঁত মেশিনগুলো আছে, সেই তাঁত মেশিনগুলোতে প্রত্যেকটা মেশিনে খট খট করে আওয়াজ করা হয়, তাই এই মেশিনের খটখট আওয়াজ থেকেই এই ঠাকুরের ব্রাহ্মণ হয়েছে ঘোড়া। যেহেতু ঘোড়ার পায়েতেও একটা খট খট করে আওয়াজ করা হয়, আর যেহেতু এই তাঁতের মেশিনগুলো দু হাতে চালানো হতো, তাই এই ঠাকুরের দুটো হাতই করা হয়েছে, চারটে হাত নয়। আর এর সাথেও এখানে ঘুড়ি ওড়ানোর প্রচুর প্রচলন আছে। ঠাকুর পুজোতে প্রচুর মানুষ ওখানে, মানে আমাদের বেগমপুর খসড়াতে ঘুড়ি ওড়াতে যায়। তো তোমরা এখনও পর্যন্ত যারা আসোনি, টাইম থাকলে অবশ্যই এসো, এবছর না হোক নেক্সট ইয়ার অবশ্যই এসো। আর এই প্যান্ডেলের লাইটিংটা তো জাস্ট অসাধারণ করেছে, কি আর বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে থাকো আমার ফুল ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই কিন্তু বিয়েবাড়ির ব্লগটাও দেখো, এর সাথে জয়েন্ট করে দিলাম। তারপরে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। এই প্যান্ডেলটার থিম ছিল আই লাভ ম্যাথ। আর এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ, এই বইগুলো অরিজিনাল বই ছিল। আর পুরো প্যান্ডেলটাই করা হয়েছিল থার্মোকলে। তো এই নিজেদের মধ্যে যে প্যান্ডেলগুলো, মানে পাড়ার সব ছেলেরাই করে, প্যান্ডেলগুলো করে অবশ্যই খুব সুন্দর হয়, হাতের কাজ এত সুন্দর। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা এই পুজোটার ব্যাপারে জানতে,
তারাও অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা যারা জানতে না অবশ্যই সেটাও কমেন্টে জানাবে যে আমরা এই প্রথম জানলাম, তাতে আমারও খুব ভালো লাগবে। আর আমি বেসিক্যালি ঠান্ডাতে প্রচুর শীত কাতুরে, আর এত ঠান্ডায় যাব নাই ভেবেছিলাম এবছর, বাট ভাবলাম যে যাই, গিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা হবে, তাই জন্য গেলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপর দেখলাম এক জায়গায় মেলা টাইপ বসেছে, তারপর দেখছি মাঠের মাঝখানে এই ঠান্ডার মধ্যে ফাংশান হচ্ছে, কি বলবো, পুরো ফাঁকা মাঠের। তারপর কাকুটা দেখছি সামনে চলে এলো। যাই হোক, এখানে ভালো গান হচ্ছিল, তারপর লাইটিংয়ের কথা কি বলবো। তারপর এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল, অসাধারণ প্যান্ডেল, পুরো হাঁয়ের মুখ দিয়ে ঢুকে গেলাম। তারপরে থিমটা খুব সুন্দর করেছিল, বেশ ভালো লেগেছে। এই যে থিমটা ছিল রাস্তার দুধারে, থিমটা করেছিল, অসাধারণ করেছিল থিমটা, আমার তো বেশ ভালো লেগেছে এই থিমটা। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো, মানে তোমাদের অ্যাড্রেসটা কোথায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তারপর একটা ঠাকুর দেখতে গিয়ে দেখলাম দক্ষিণেশ্বরের মন্দিরের মতো একটা মন্দির হচ্ছে, একটু ছবি তুলে নিলাম। এটাও ছিল কালী মন্দির, তবে এই মন্দিরটার নাম জানি না। আর এখানে করেছিল আদিবাসীরা লোকশক্তি, অসাধারণ করেছিল। মানে প্যান্ডেলের ভেতরটা ঢুকতেই তোমরা দেখতে পেয়ে যাচ্ছ অরিজিনাল এরা নাচছে। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম লাইটিংগুলো অসাধারণ করে। এটা গ্রামের পুজো হলেও লাইটিং প্যান্ডেল অসাধারণ করে। তোমরা আসার জন্য অবশ্যই চেষ্টা করো, এই বছর না হলেও নেক্সট বছর অবশ্যই এসো। এবছর তো 19, 20, 21, এবছর আর হয়ে উঠবে না, পরের বছর অবশ্যই এসো। আর যারা যারা এসেছিলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা কিসের ভিড় বলো তো, যে বলেছিলাম বিয়ে বাড়ি যাচ্ছে, এই যে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, এইটা হচ্ছে একটা প্যান্ডেল। বিয়ে বাড়ি মানে অন্য কোথাও বিয়ে বাড়ি না, প্যান্ডেলের মধ্যেই এসেছিলাম। গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। এত ভিড় বিয়ে বাড়ি।
স্টল বসেছে। হেভি প্যান্ডেলটা করেছে। এটা হচ্ছে বিয়ের মঞ্চ। মোমো স্টল। হ্যাঁ, ছবি তোলো। পঞ্চাশ হাজার কম দেওয়া হবে। ছাঁচ কি পেয়েছে বলো না, যে ছাঁচ পেয়েছে সবগুলোর মধ্যে তো আমার বিয়েবাড়ি প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে। তো তোমাদের কোন প্যান্ডেলটা খুব ভালো লেগেছে বা কোনটা বেস্ট লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।